সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা মশলায় ব্রোকলি দিয়ে রুই মাছের এই রেসিপিটা এত বেশি মজার, যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না করব, এই জন্য প্রথমে একটা বোলের মধ্যে রুই মাছ নিয়েছি, একদম বড় সাইজের রুই মাছ। এখানে আমি 4 পিস নিয়েছি, 3 পিস ছিল মাছের পিস ও 1 পিস নিয়েছিলাম পেটির নরম অংশ। তো আমি এখানে প্রথমে লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, তারপর আদা ও রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো মশলা দেওয়ার পর আমি মাছের সঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। অনেকেই বলে মাছ ভাজার সময় নিচের দিকে লেগে যায়, এটা সুন্দর একটা টেকনিক আছে। মাছ যখন আপনি মেরিনেট করে রাখবেন তখন অবশ্যই রান্নার তেল একটু 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেরিনেট করে 10 মিনিট রেস্ট রেখে দিবেন, তাহলে দেখবেন মাছ ভাজার সময় কোনোভাবে লেগে যাবে না কড়াইয়ে। মাছটা মেরিনেট করে আমি কয়েক মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম, এতে সবগুলো মশলা মাছের ভেতরে ঢুকে গিয়েছে। আর 10 মিনিট পর আমি ফিরে আসলাম, চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যেহেতু সব রান্না বান্না সরিষার তেলে রান্না করি, এই জন্য ভাজি করার সময় এখানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর 2 সাইডে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একদম বেশি ভাজবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আমি উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার উপরে একটা পরিষ্কার কড়াই দিয়েছি, তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে এরকম তেল খেতে পছন্দ করেন। তারপর এখানে আমি কুচি করে রাখা মিহি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি, আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। এখানে যেহেতু মিহি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়েছি, এই জন্য মোটামুটি একটু সফট হয়ে আসলে এখানে আমার টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ দিয়ে দিলাম ফালি ফালি করে। কাঁচা মরিচটা একটু পরে দিলে কাঁচা মরিচের যে ঝালটা আছে এটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে, এই জন্য আমি পরে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আদা রসুন জিরা পেস্ট 1 চামচ করে দিয়ে দিলাম। এই পর্যায়ে রান্নার হলুদ ও লবণ আমার টেস্ট অনুযায়ী দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষায় নিব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরের দিকে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম আলু আমি একটু মোটা মোটা করে স্লাইস করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে ভালোভাবে কষায় নিব। আলুটা দেওয়ার পর আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কষায় নিয়েছি, এতে আলুটা মোটামুটি 50% সেদ্ধ হয়েছে। তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম ব্রোকলি, সেই ব্রোকলিটা দিয়ে দিলাম। ব্রোকলি দেওয়ার পর অবশ্যই পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে মাত্র 2 মিনিট রেস্ট রেখে দিয়েছি, এতে ব্রোকলি ও আলু একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্রোকলি আমরা অনেকেই পছন্দ করি, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার, কিন্তু অনেকেই আমরা ব্রোকলি কিভাবে রান্না করে খেতে হয় সেটা অনেকেই জানি না। এই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম, আশা করি সকলে উপকারে আসবে। ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে আমি অতিরিক্ত পানিটা শুকিয়ে নিব। আমার ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। ব্রোকলির এই রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার ও হেলদি।